তাও আমাদের মিটিং শেষ। এখন সবুজ কংগ্রেস বিশিষ্ট শ্রমিক নেতা কংগ্রেস আব্দুল হক সাহেবের কথা বলছে, আব্দুল হক সাহেবের কথা বলছে। আমরা যদিও ওনাদেরকে পুরোপুরি বা পেজ টু পেজ দেখি নাই, কিন্তু এই যে আব্দুল হক সাহেব এই যশোরে ওনার বাড়ি, যশোরের সন্তান উনি কিন্তু জমিদার পরিবার। ওরা যে আগে এক সময় জমিদার রাজা বাদশাহ বলতো ওসব পরিবার, তারা কিন্তু জাতা পরিবার। কিন্তু তারা অতশয় কি, তারা এই যে আমাদের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেব, আমাদের এই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, ওনাদের সব কিছু বাদ দিয়ে ওনারা শ্রমিক কৃষকের পতাকা তলে আসছে। কেন আসছে? ওনারা সুবিধা বঞ্চিত, ওনারা অসহায়, ওনারা নির্যাতিত নিপীড়িত, ওনারা মজলুম মানুষের জন্য কথা বলতে, ওনারা বলতে ওনারা চেয়েছিলেন এদেশে শ্রমিকরা কৃষকরা রাষ্ট্র কায়েম হবে। আমাদের দেশে আমাদের আব্দুল হক সাহেবের স্মৃতি সংসদের উদ্যোগে যে তাকে স্মরণ সভা যে আলোচনা করছি, তার মহত্বের কথা, অমর কীর্তির কথা যুগ যুগ ধরে এই কৃষক শ্রেণী শ্রমিক শ্রেণীর মাঝে অম্লান হয়ে থাকবে, চিরঞ্জীবী হয়ে থাকবে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। আমি এই বলি, আমার চলছে চলবে সংগ্রাম, চলছে চলবে। কমিউনিস্ট পার্টির লগে যুক্ত ছিলেন উনি, ছাত্র জীবনেই কমিউনিস্ট পার্টির লগে যুক্ত হয়েছিলেন। সেটা ছিল গোপনে, কমিউনিস্টরা জানত, সাধারণ মানুষ জানত। উনি শুধু বাংলাদেশের নেতা নয়, পাক ভারত উপমহাদেশে প্রগতিশীল রাজনীতির জন্ম দিয়েছেন আব্দুল হক। উনি এমন এক জমিদারের ছেলে, শুধু জমিদার নয়, ওনার পিতা পীর ছিলেন। উনি তার গৃহ ত্যাগ করে জনগণের জন্য ন্যাপ গঠিত হওয়ার পর তিনি ন্যাশনাল আওয়ামী পার্টি মারানার সাথে যোগ দিয়েছিলেন এবং পূর্ব পাকিস্তান কৃষক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন আব্দুল হক সাহেব। উনি লাল টুপি প্রচলন করেছিলেন বিপ্লবের চিহ্ন অনুপাতে। সারা বাংলাদেশে আপনারা দেখেন নাই, আমরা পেরিতে লাল টুপির মিছিল করেছি, জিএম হাট করেছি, মুন্সির হাট করেছি, বিভিন্ন জায়গাতে করেছি। হয়তো আপনারা দেখেন নাই, তখন আমি ছাত্র ছিলাম। এই লাল টুপি ঢাকার সমাবেশে 100 লক্ষ লোক লাল টুপি নিয়ে উপস্থিত হয়েছিলেন। এই আব্দুল হক সাহেবের নেতৃত্বে মাওলানা ভাসানী সভাপতিত্বে সে সভা পল্টনে অনুষ্ঠিত হয়েছিল। এমন এক পরিবারে জন্মগ্রহণ করে সাধারণ কিসের জন্য উনি সারা জীবন কষ্ট করে গেলেন? কৃষক শ্রমিক সাধারণ মানুষের মুক্তির জন্য। কিন্তু আমরা কতটুকু মুক্তি পেলাম? ওনার সেই অবদান একদিকে ব্যক্ত হয় নাই, উনি হাজার হাজার অনুসারী রেখে গিয়েছেন। না হলে তো এখানে আজকে মিটিং হতো না। কোনো ভালো কাজে কোনোদিনও ব্যর্থতা নাই। খারাপ কাজ জিতলেও ব্যর্থ, ভালো কাজ হেরে গেলেও জিতা। ভালোর কোনোদিন এটা ব্যর্থতা নেই। তো কৃষক শ্রমিক রাজ কায়েমের জন্য উনি যে আন্দোলন করে গিয়েছেন, আজকে দেশের এই কঠিন অবস্থাতে বাংলাদেশে এমন একজন ন্যাশনাল লিডার নাই। মাওলানা ভাসানী, কমরেড মেহেদী, তোহা সাহেবের মতন সমগ্র মানুষকে পথ দেখানোর জন্য, আজকের আছে লুটতরাজের জন্য, চুরির জন্য
রোডে দাঁড়িয়ে মানুষের সাথে একাত্মতা ঘোষণা করে দেশ আজকে এক কঠিন অবস্থার দিকে চলছে। আপনারা কি যিনি তার জীবনের সমস্ত সম্পদ, জীবন যৌবনের সমস্ত কিছু এদেশের জনগণের জন্য উৎসর্গ করেছেন, নিজে কোনোদিন নিজের ঘরে শুতে পারেন নাই, নিজের কোনো সম্পদ নিজে ভোগ করতে পারেন নাই, জনগণকে সব দিয়ে নিজে একজন এতিম মানুষের মতো সারা দেশে ঘুরেছেন। জনগণ ছিল ওনার একমাত্র শক্তি। সেই নেতার আজকে শুধু বক্তৃতা শুনলে হবে না, উনি যে কথাগুলো বলেছেন এগুলো শোনার মধ্য দিয়ে আপনি শুনছেন মজা লাগছে তা না, শিক্ষা নেওয়ার বিষয় আছে। আমরা এই যে লোকগুলো আছি এখানে অনেক গরিব দুঃখী ত্যাগী আছে সবাই। আপনারা মিছিলে যান, মিটিংয়ে যান, কর্মকাণ্ড করেন, আপনাদের অনেক অভাব অভিযোগ আছে না? এমন অভাব অভিযোগ আছে যে আপনার এই মুহূর্তে 10 লাখ টাকা দরকার, কিন্তু আপনার কাছে 10 টাকাও নেই, আপনি কইতেও পারতেছেন না, সইতেও পারতেছেন না। সেরকম একটা মানুষের জন্য আগে আসা দরকার।